আজকে একটা জরুরি রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। ইন্ডিয়া মঞ্চের উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা এই সাংবাদিক সম্মেলন রেখেছি। আমাদের সাথে আছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে, ভারতের জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক চয়ন ভট্টাচার্য, ইন্ডিয়া মঞ্চের উত্তর জেলা চ্যাপ্টারের অন্যতম যুগ্ম আহ্বায়ক, ভারতের জাতীয় কংগ্রেসের উত্তর জেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ইন্দ্রজিৎ পাল, আছেন ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির সভাপতি অঞ্জন শুক্লবৈদ্য, ধর্মনগর বিধানসভা কেন্দ্রভিত্তিক ইন্ডিয়া মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক রতন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এটা ভারতের নাগরিকের প্রথম এবং প্রধান দায়িত্ব, কর্তব্য। আমরা সংবিধানকে বাঁচাতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই, মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষিত করতে চাই এবং ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য আছে সেটাকে আমরা বজায় রাখতে চাই। সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না, গণতন্ত্র না বাঁচলে নাগরিক অধিকার থাকবে না, নাগরিক অধিকার না থাকলে ধর্মনিরপেক্ষতাও থাকবে না। আমরা কি বিজেপিকে ভোট দেব ডাকাতির জন্য, দেশের সম্পদ লুট করবার জন্য, দুই একজন বৃহৎ শিল্পপতির হাতে দেশটাকে তুলে দেওয়ার জন্য, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে মানুষের পকেট কাটবার জন্য? না, আমরা দেশকে বাঁচাতে চাই। ভ্রষ্টাচার বিজেপির হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সব অংশের নির্বাচন কমিশন থেকে শুরু করে আরক্ষা প্রশাসন সবার কাছে নিয়ে যেতে চাই। আমরা আমাদের কর্মসূচি রূপায়ণ করব। ভয় দেখিয়ে, যোগদান সভা করিয়ে, ভয় দেখিয়ে, নির্বাচনী সভা বানচাল করে দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। আমরা আমাদের কর্মসূচি আমরা রূপায়ণ করব। ভয় দেখিয়ে মানুষকে ঘরে বন্দি করে রাখা যায়, কিন্তু ভয় দেখিয়ে ভোটে জেতা যায় না। তার প্রমাণ কর্ণাটক, তার প্রমাণ তেলেঙ্গানা প্রমাণ করেছে। এই মানুষগুলো সাম্প্রতিককালের নির্বাচনে মানুষ প্রমাণ করেছে। সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করছি, যে সমস্ত দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতিতে সেখানে আমাদের সভা বানচাল করবার জন্য সচেষ্ট ছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করার জন্য। এবং নির্বাচনে যাতে সমস্ত ভোটাররা তার নিজস্ব স্বাধীন মত প্রকাশ করতে পারে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে, তার গ্যারেন্টি নির্বাচন কমিশনকে দিতে হবে। পুলিশের উপস্থিতিতে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, মানুষ ভয়ে সেখান থেকে সরে যায়। কেন নির্বাচন দপ্তর থেকে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করলো না? আমরা দেখি সমস্ত জায়গায় নির্বাচন দপ্তর থেকে ভিডিওগ্রাফি করা হয়, বক্তব্যের ভিডিওগ্রাফি হয়, পরিবেশের ভিডিওগ্রাফি করা হয়, কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে আজকের কর্মসূচি নয়াপাড়া জিপ স্ট্যান্ডে আমরা যে সভা করেছি সেখানে কোনো ভিডিওগ্রাফার ছিল না, কোনো ভিডিওগ্রাফি হয়নি। তাহলে সমস্ত চেহারা চলে আসতো। আমাদের বক্তারা আলোচনা করছেন, সেই সভা যখন মাইক বন্ধ করে আমাদের সভাকে বানচাল করতে পারলো না, আমরা প্রতিরোধের স্পৃহা নিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে সভা করছি, সেই সভাকে বানচাল করবার জন্য দূর থেকে তারা বিভিন্ন ধরনের কুৎসিত ভাষা ব্যবহার করে, মানে একটা জঙ্গলের রাজত্ব যে কায়েম হচ্ছে তারা প্রমাণ করেছেন। গণতন্ত্রের প্রতি আস্থা নেই, মানুষের প্রতি আস্থা নেই, ভোটের প্রতি আস্থা নেই। গত 6 বছরে এমনিতে কোনো ভোট আমরা দিতে পারিনি, কোনো নির্বাচনে
প্রার্থী দেওয়া যায়নি, ভোট কেন্দ্র কেন্দ্রে যাওয়া যায়নি, পুলিং এজেন্ট দেওয়া যায়নি, ভোটারদেরকে লাইন থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। তারপরেও ধর্মনগরে আমরা গত পৌর নির্বাচনে আমরা দেখেছি আমাদের কোনো পুলিং এজেন্ট ছিল না, আমরা প্রচার করতে পারিনি, মানুষের কাছে যেতে পারিনি। কয়েকটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরে বলপূর্বক তাদেরকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছিল। আমাদের একজন প্রার্থীকে সম্পূর্ণ অনৈতিকভাবে তার মনোনয়নপত্রকে বাতিল করেছিল। আমরা তারপরেও দেখেছি এই ধর্মনগর পৌর নির্বাচনে মানুষ সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা ভোট গণনা বয়কট করেছিলাম। তারপর আমরা দেখেছি 5 থেকে 6,000 ভোট আমরা এখানে পেয়েছি। 400 আসন নিয়েই যদি বিজেপি পুনরায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, তাহলে তাদের দলের গুজরাট সহ বিভিন্ন রাজ্যে তারা যাদেরকে মনোনীত করেছিলেন নির্বাচিত হবার জন্য, প্রার্থী হবার জন্য, তারা কেন রাজি হচ্ছেন না? কেন রাজি হচ্ছেন? দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত দলটা, ভ্রষ্টাচারে নিমজ্জিত এই দল কোনো জবাব দিতে পারছেন না। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির দুর্নীতির মুখোশ খুলে পড়েছে, দুর্নীতির বাজার খুলে বসেছে বিজেপি। গত 1 এপ্রিল থেকে 1 থেকে 800টা আমাদের ঔষধের, জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধি করেছে। গত 2 বছরে 22% ঔষধের দাম বেড়েছে, জবাব দিতে পারছে না। বিজেপি তাদেরকে ছাড়পত্র দিচ্ছে যারা জাল ঔষধ তৈরি করছেন, ভেজাল ঔষধ তৈরি করছেন, বেনামে ঔষধ তৈরি করছেন। শত শত কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 37টা ঔষধ কোম্পানি বিজেপির নির্বাচনী তহবিলের চাঁদা দিয়ে আজকে তারা জিনিসের দাম বারংবার ছাড়পত্র পেয়েছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে ডেকেছি, আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য নিয়ে যেতে চাই। আমরা তো এই গণতান্ত্রিক রাষ্ট্রে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় ভারতবর্ষকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলেন আমাদের দেশ গণতন্ত্রের মাতৃভূমি, আর সেখানে গণতন্ত্র প্রতিদিন জবাই হচ্ছে। চণ্ডীগড়ে আমরা দেখেছি মেয়র নির্বাচনে মাত্র 36 জন ভোটার প্রিসাইডিং অফিসারকে ব্যবহার করে কিভাবে ভোট জালিয়াতি করেছেন সারা দেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেখানে বাধ্য হয়েছেন বলতে যে এটা কাম্য না, গণতন্ত্রে এটা কাম্য না। বিরোধী রাজনৈতিক দলের যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িতে। আমরা তো ইতিমধ্যে দেখেছি, গোটা ভারতবর্ষ দেখেছে, নির্বাচিত 2 জন মুখ্যমন্ত্রীকে বিজেপির সাথে আপোষ করেননি, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই। 2 জন মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, জননির্বাচিত মুখ্যমন্ত্রী এবং নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করে এখনো তারা তিহার জেলে আছেন। উপমুখ্যমন্ত্রী দিল্লির 13 মাস যাবৎ তিহার জেলে, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ কিছু দিতে পারেনি। অথচ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিজেপি করেছিল, আজকে বিজেপির সাথে জোট বেঁধে সেখানে সরকার পরিচালনা করছে। যে সিবিআই তদন্ত, যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন, চার্জশিট দাখিল করেছিলেন, এখন সমস্ত তদন্ত বন্ধ হয়ে গেছে। অজস্র এই ধরনের ঘটনা আছে। ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সভা করবো, যে কোনো মূল্যে সভা করব, মাইক ছাড়াই আমরা সভা করব। আমরা সেখানে যাই এবং ত্রিপুরা পিপলস পার্টির রাজ্য কমিটির
সভাপতি অঞ্জন শুক্লবৈদ্যকে সভাপতি করে আমরা সভা শুরু করি। সেখানে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল, আমাদের সিপিআইএম নেতা শিবব্রত চক্রবর্তী এবং আমি নিজে সেখানে আলোচনা করি। আমাদের আলোচনার মূল বিষয় কি ছিল? নির্বাচন কমিশন বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন ভায়োলেন্স ফ্রি নির্বাচন হবে, সন্ত্রাসমুক্ত নির্বাচন হবে। একই সন্ত্রাসমুক্ত নির্বাচনের পরিবেশ বা পরিস্থিতি, শাসক দলের কোনো ভূমিকা থাকবে না। আমরা যে কথাটা বারবার বলছি, ভারতবর্ষের সংবিধান পদদলিত, গণতন্ত্র নেই, নাগরিক অধিকার নেই। আমি আমার নির্বাচনী বক্তব্য জনগণের কাছে আমরা নিয়ে যেতে পারছি না, বাধা দেওয়া হচ্ছে। এত আতঙ্ক কেন শাসক দলের? একদিকে প্রধানমন্ত্রী বলছেন অবকি বার 400 পার, 400টাই যদি পার করেন তাহলে আমাদের সভা করতে দিচ্ছেন না কেন? বাধা দিচ্ছেন কেন? কেন বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হচ্ছে? ভারতের জাতীয় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছিল। আমাদের পার্টির কেরলের ত্রিচুর জেলার ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে, যে ত্রিচুরে বিজেপি দলের প্রার্থী রয়েছে। আমাদের পার্টির সমস্ত অ্যাকাউন্ট ইলেকশন কমিশনকে দেয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেয় এবং আমাদের ওয়েবসাইটে সমস্ত তথ্য আমরা প্রকাশ করি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময় কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট সিল করা যাবে না। তখন দেখা গেল আমাদের পার্টির কেরলের ত্রিচুর জেলার আমাদের পার্টি কমিটির জেলা কমিটির ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিল।